আজকে চলে এসেছি খুব সুন্দর আর একটা রেসিপি নিয়ে। আজকে এখানে আছে 2 পিস মাছ আছে। মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এই মাছ দুটো দিয়ে আজকে মাছের চাটনি বানাবো, তাই জন্য মাছটা এবার ভেজে নেবো আগে। এখানে মাছটা ভাজা হচ্ছে। এখানে আছে পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি। এই পাকা তেঁতুল দিয়ে মাছের চাটনি করব। আর সাথে থাকছে এখানে আছে আখের গুড়। আখের গুড়টা গোটা ছিল, এটাকে জলে ভিজিয়ে রেখেছি। এই আখের গুড় দিয়ে পাকা তেঁতুল দিয়ে মাছের চাটনি হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু তুলতে দিয়েছি। এবার মাছগুলোকে ভাজা হয়ে গেলে তুলে নেব। মাছের তেল সবটা তুলে নিয়েছি। এবার অল্প তেল আছে, অল্প তেলের মধ্যে এই যে সর্ষে আর শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। এখানে আছে পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা ভালো করে ভিজিয়ে রেখে চটকে নিয়েছি। এবার এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। এই পাকা তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি। এই যে হলুদ, লবণ, এই যে পাকা তেঁতুলটা এটা হচ্ছে গুড়, এটা আখের গুড়েরটা দিয়ে দিচ্ছি পাকা তেঁতুলের মধ্যে। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে। এবার মাছ দুটো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছ। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো। মাছের চাটনি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো মাছ দুটোকে। এই যে আজকের রেসিপি হয়ে গেছে রুই মাছ দিয়ে মাছের পাকা তেঁতুল দিয়ে মাছের চাটনি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপিটা আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, মাছের চাটনি। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরের দিন আবার একটা অন্য সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসবো।